এসছি সন্ধ্যে 6টা যেই বেজেছে সান বাংলার পর্দায় চলে এসেছি আমি সুদীপ্তা, সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। আবার 3জন নতুন লক্ষ্মী, 3টে নতুন গল্প। চলুন শুরু করি আজকের খেলা। আর তার আগে ডেকে নিই সবার আগে আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। তিন মা লক্ষ্মীকে ওয়েলকাম আমার শোতে। আলাপ পর্ব সারবো, চলে এসো তোমাদের পোডিয়ামে। মনিতা, তোমাকে দিয়ে শুরু করি গল্প, বলো তোমার কথা। নমস্তে দি, আমি মনিতা গুরু, আমি হাওড়া শিবপুর থেকে এসেছি। হাওড়া শিবপুরে কোথায়? চ্যাটার্জি হাট। আমি হাওড়া শিবপুর চ্যাটার্জি হাটের মেয়ে। আমার বাপের বাড়ি হচ্ছে সিকিম। ওকে, তুমি কি করো মনিতা? আমি কুকিং, আমার ফুড স্টল আছে চেটি নেপালি কুজিনে। আচ্ছা, আর আমাদের ফুড স্টল শিবপুরে চ্যাটার্জি হাটেই। চ্যাটার্জি হাট না, বস্টম পাড়াতে। ও, বস্টম পাড়াতে। ওখানে ছিল। বেবি হওয়ার পর আমি ওখানে একটু প্রবলেম হলো ম্যানেজমেন্টে, তো ওই জন্য আমি ঘর থেকে আমি হোম কিচেন করি। আচ্ছা, অর্ডার ডেলিভারি করাই। আচ্ছা, প্রি অর্ডার নিয়ে হোম ডেলিভারি করাও খাবারের। সিকিমিজ ফুডে কি কি খাবার তৈরি করো? মোমো, ফালে, থুকপা, থাইপো, সিকিমিজ ফুড অর্ডার করি। আই লাভ থুপ্পা, খুব ভালো লাগে খেতে। আপনাকে খাওয়াবো। এখন খেলাটা একটুখানি ব্রেক টেক দিয়ে আমরা খেয়ে নিই। আজকে কি রান্না করে এনেছো? আজকে আমি মোমো বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার বেবি প্রচন্ড ছোট, তো আমি এটা তাড়াতাড়ি বানাতে পারি, তো ওই জন্য আমি মোমোটাই বানিয়েছি। তোমার কি শ্বশুর বাড়ি বাঙালি? শ্বশুর বাড়ি বাঙালি। আচ্ছা, হাজবেন্ড এত সুন্দর বাংলা কি করে বলতে শিখলে তুমি এই কবছরে? সিরিয়াল দেখে দেখে টেলিভিশন সিরিয়াল দেখে দেখে বেঙ্গলি শিখেছো? হ্যাঁ। তুমি যদি আজকে মনিতা 1 লাখ টাকা এখান থেকে যেত, তোমার কোন স্বপ্ন পূরণ করবে? আমি এই আমার মোমোর বিজনেস, ফুড স্টল বিজনেসটাকে গ্রো করতে চাই। আর পরিবারটা আমার খুব ইচ্ছা আছে কি একটা অরফ্যানের জন্য কিছু করতে চাই। তো আচ্ছা, বাহ, ভেরি নাইস। তোমার সব স্বপ্ন সফল হোক মনিতা, সেই কামনাই করি। থ্যাংক ইউ ফর কামিং। নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে এসেছি। আমি অঙ্গনারী শিক্ষিকা। তবে ছোট থেকে বড় হয়ে ওঠাটা সবার মতনই ছিল। যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম, তখন দেখলাম মানুষজনের দৃষ্টিভঙ্গিটা পুরো অন্যরকম। কেউ হা করে তাকিয়ে রয়েছে, কেউ বা ব্যঙ্গ বিদ্রুপ সহকারে কোনো একটা বাজে কথা বলে দিল। তখন আমি বাড়িতে এসে মায়ের কাছে খুব কান্নাকাটি করতাম যে মা আমার দিকে কেন এরকম করে তাকিয়ে আছে, কেন এরকম বলছে। তো মা বলতো তুমি তো খুব সুন্দর, তাই তোমার দিকে তাকিয়ে এরকম মানে তাকাচ্ছে। আর ব্যঙ্গ বিদ্রুপ করছে, তুমি সেটাকে পাল্টে দিতে পারো। মা কিভাবে? মা বলতো যে তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার একটা নিজের পরিচয় তৈরি করো। তো আমি গ্র্যাজুয়েশন সংস্কৃত অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কম্পিউটার ডিপ্লোমা কমপ্লিট করে। হ্যাঁ, বর্ধমানে। আচ্ছা, তো গ্র্যাজুয়েশন করতে করতেই আমি অঙ্গনওয়াড়ি শিক্ষিকা পদে চাকরি পেয়ে যাই। তারপরে আমি এখন আবৃত্তি শিখছি। হ্যাঁ, আবৃত্তি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তাদের দৃষ্টিভঙ্গিটা পুরো অন্যরকম, যে দিদিমণি যাচ্ছে। সব ছোট ছোট বাচ্চারা দিদিমণি দিদিমণি করে যখন ডাকে, তখন আমার খুব ভালো লাগে। তোমার মা এসছেন আজকে? ওই তো, নমস্কার। মেয়েকে নিয়ে খুবই গর্ব নিশ্চয়ই আপনার? আমার মেয়েকে নিয়ে আমার খুব গর্ব। যারা লম্বা কিন্তু তাদের থেকে আমার মেয়ে পিছিয়ে নয়। আমার মেয়ে সব দিকে এক্সপার্ট, সব কিছুতে খুব আগ্রহ, সব কিছুতে দৌড়ঝাঁপ করে যাবে। কিন্তু কখনো আমি যদি বলি দুবার বলে হ্যাঁ কেন পারবো না, আমি তো কোনোটা কমতি নয়। সব দিকে আমার মেয়েকে নিয়ে আমি খুব হ্যাপি। খুব ভালো, সো নাইস। এরকম একজন মা থাকলে সব মেয়েরাই সুখে শান্তিতে থাকবে, সত্যি কথাই। আর তারপরে দিদি আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর রিলসও বানাই, সেগুলো প্রচুর ভিউজ পায়। হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই অনেকে ভালো কথার সঙ্গে কটু কথাও বলবে, নিশ্চয়ই আমাদের তো যা সমাজ। হ্যাঁ,
তবে দিদি আমি সমাজকে একটা কথাই বলবো, মানুষের দৈহিক আকার আকৃতি এসব দিয়ে কখনো বিচার করতে নেই। মানুষের কর্মক্ষমতা, মানুষের সে কি করছে সেটা দিয়েই বিচার করতে হয়। একদম একদম কারেক্ট পিউ। তোমার স্বপ্ন জীবনের কি আছে পিউ, যেটা তুমি পূরণ করতে চাও? এখানে যদি আজকে যেত 1 লাখ টাকা, যে স্বপ্ন তুমি সফল করতে চাইবে? হ্যাঁ দিদি, আমি তো মায়ের চিকিৎসা করাচ্ছি, মায়ের পায়ে খুব যন্ত্রণা, হাঁটুর খুব ব্যথা, হাঁটতে খুব কষ্ট হয়। তো আমি যদি এখানে জিতি, মায়ের হাঁটুটা অপারেশন করাবো, আর এটাই আমার খুব ইচ্ছা। আর আমার একটা ছোট্ট ইচ্ছা, মাকে নিয়ে, মানে মা সুস্থ হয়ে যাওয়ার পর মাকে নিয়ে পুরী যাব। বাহ, কি সুইট, কি সুন্দর। থ্যাংক ইউ পিউ। হাততালি হোক একটা পিউর জন্য। পম্পা, তোমার কথা শুনি। নমস্কার সুদীপ্তা দি, আমি পম্পা হালদার, হুগলি জেলার ডানকুনি থেকে এসেছি। আচ্ছা, আমি লটকানের বিজনেস করি। বানাতে শুরু করলে কেমন করে? বানালাম, প্রথমে আমি কাঁচামাল বড়বাজার থেকে কিনে আনলাম, এনে প্রথমে আমি একাই বানালাম, তারপরে আমার পাশে 2-1জনকে ডেকে দেখালাম, ওরাও বানালো। এইভাবে বানাতে বানাতে এখন 35 জন লেডিস কাজ করে আমার কাছে। রিয়েলি? হ্যাঁ দিদি ভাই। 35 জন ডানকুনিতেই? ডানকুনিতেই। আচ্ছা, আর তুমি কোথায় কোথায় পাঠাও তোমার জিনিস? আমার ওই বড়বাজারেই যাই, আমি আমার হাজবেন্ড দুজনে নিয়ে যাই। আমার হাজবেন্ড একটা সাধারণ মিলেই কাজ করে, কিছু কিছু সময় মিল অফ যায়, তো উনি যখন মিল চলে বা যখন নাও চলে তখন উনি কি করে, নাইটে মিল করে, মিলে যায় ডিউটি, আর দিনের বেলা আমরা বউকে সাহায্য করে। এসছে হাজবেন্ড আজকে? না, আজকের একটু কাজের জন্য আসতে পারেনি। তোমার বানানো লটকান দেখাও একটু। হ্যাঁ হ্যাঁ, দেখাও দিদি ভাই। ও ওয়াও, কি সুন্দর। এটার কি নাম? এটাকে আমরা লুম্বা বলি, কেউ কালিরা বলে, যেটা যে নামে ডাকে। এগুলো বিয়ে পারপাস হাতে লাগানো হয় এগুলো। আর এইটা? এগুলো লেহেঙ্গাতে, হ্যাঁ, কেউ ব্লাউজও লাগায়। রাইট। আর এইটা দেখি, এটা সিলভারের আইটেম আছে। মা, এগুলো দাম কি রকম? এগুলো 140 টাকা করে দাম। আমরা পাইকারি। হ্যাঁ, জোড়া পাইকারি এইটাই। আচ্ছা, এইটাই 140 টাকা। বাহ, ভেরি নাইস, ওয়েল ডান পম্পা। থ্যাংক ইউ দিদি। খুব সুন্দর। আবার এর মধ্যে 35 জন মহিলাকে তুমি কাজের রোজগারের ব্যবস্থাও করে দিয়েছো। ভেরি নাইস, জোরে হাততালি হোক পম্পার জন্য। ইউনিক শব্দটা রোজ বলি বটে, কিন্তু রোজ আবার এটা প্রমাণও হয় যে আমার এখানে যেসব মা লক্ষ্মীরা আসেন তারা সত্যিই ইউনিক। আজই সেরকম আবার 3 জন ইউনিক মা লক্ষ্মীকে আলাপ করালাম আপনাদের সঙ্গে, আমিও আলাপ করলাম। এবার শুরু করব খেলা। প্রথম রাউন্ডে নোট ছাপতে হবে, নোট। তৈরি হয়ে যাও মা লক্ষ্মীরা, শুরু করব ফার্স্ট রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। প্রথমে আজকে নোট ছাপাতে আসবে মনিতা। তোমার 1 মিনিট সময় শুরু এবার। 500, ওকে, জোরে আর মাঝখান করে। হ্যাঁ, 200টা বোঝা যাচ্ছে না। 200, আচ্ছা, এইটা দেখো তো। 100, আচ্ছা, ওকে। ছোট আছে, বড় আছে, দেখে। 20, আচ্ছা, এটা 10, ওকে। 500, এই দুটো। 200, 100, ওকে। 500, এটা 20, আচ্ছা, এটা 100, আচ্ছা। 500, এটা 10, এটা আরো ছোট। 10, দুটো আছে। 50, একটা বাকি থেকে গেছে। বাকিগুলো হয়ে গেছে মারা, দেখি কটা মিলল। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, লাভলি। আবার 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে।
500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 1160 টাকা জিতে নিয়েছে মনিতা ফার্স্ট রাউন্ড থেকে। ইয়ে! এবার ছাপ মারতে আসবে পিউ। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এবার। তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। 500 মাঝখানগুলো আগে মেরে নাও চট করে। 200 আছে, 500 আছে, 100 আছে, বড় বড় নোট আছে দেখে মেরো। 100 আচ্ছা, এইটা এই দুটো। দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি 500 আচ্ছা, এই তিনটে দেখো ট্রাই করো। বড় নোট আছে, ছোট নোট আছে, 10 20 সবই কিন্তু লাগবে। 200 আচ্ছা, এইটা বড়টা। কেন বাসো 200 আচ্ছা, তারপর 50 এটা বড় নোট আছে। 20 আচ্ছা, তারপর 10 না এটা এটা বোঝা যাচ্ছে না আরেকবার। এটা কিন্তু বড় নোট ছিল, এইটা বড় নোট আছে দেখে। 100 তারপর 200 ছোট নোট আছে। ঠিক আছে, দেখি কতগুলো মিলল পিউয়ের। এই দুটো ছাপ মারা হয়নি কারণ ঘন্টা বেজে গেছিল। গুনতে শুরু করি? চলো দেখি। পিউ 200 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। কোনো মানে হয়? আচ্ছা, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। খাতা তুলেছে। 20 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। দিদিমণি তখনই বলেছিলাম বড় নোট 10 ছাপ মারছে, বলছি এটা বড়। দেখো তো 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। ওকে, তাহলে তোমার কত হলো বাজার দোকান? 2 3 4 5 500 টাকা পেয়েছে পিউ ফার্স্ট রাউন্ড থেকে। ইয়ে, থ্যাংক ইউ। এইবারে নোট ছাপবেন পম্পা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার কালি নিতে হবে। কালি না নিলে তো কিছু ছাপ পড়বে না। এটা বোঝা যাচ্ছে না আরেকবার। 10 কিছু বোঝা যাচ্ছে না। 10টা 50 এইটা দেখো। 500 আচ্ছা, এবার এগুলো দেখো। এটাও 500 আচ্ছা, এগুলো 100 বোঝা যাচ্ছে না। 10 মনে হবে মাঝখানে। হ্যাঁ, তারপর 200 এটা 50 এই দুটো।
100, এইখানে মারো, এইখানে 20, 50, 100। ও ঘন্টা পড়ে গেছে, একটাই ছাপ মারা হয়নি, বাকি সব কটাতে ছাপ মেরেছে পম্পা দেবী। দেখি এবার পম্পা দেবী কি করলেন, কত টাকা রোজগার করলেন এই রাউন্ড থেকে। 500 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, মিলেছে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। বাট 5, 2, 1, 800 টাকা রোজগার করে নিয়েছে পম্পা ফার্স্ট রাউন্ড থেকে। ইয়ে! চলে যাও, তোমার স্কোর বোর্ডে চলে এসছে তোমার স্কোর। 3 মা লক্ষ্মী ফাটিয়ে খেলেছে। কে কোথায় আছে একবার বলে দিই। মনিতা আছে 1160-এ, পিউ আছে 500-এ, পম্পা আছে 800-এ। বিরতির ওপরে শিগগিরই দেখা হচ্ছে, আবার নিয়ে আসছি সঙ্গে করে আপনাদের ফেভারিট গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। দিদি, আপনাকে আমি মোমো টেস্ট করাবো। মোমো টেস্ট করবো? হ্যাঁ। এখন এটা কিসের মোমো? চিকেন। চিকেন মোমো, With chutney, steam chicken উইথ momo. চাটনি। ও বাবা, আমি ভীষণ চিকেন মোমোর ভক্ত। এই সবাই দেখবে আমি একা একা খাবো। এই চামচটা দিয়ে মোমো কাটা যাবে? চেষ্টা করছি। কাটছে না তো? এই তো কেটেছে। একটু চাটনি দিয়ে খাবো তো? হ্যাঁ। এই চাটনিটা কিসের? কোরিয়ান্ডার লিফ। কোরিয়ান্ডার লিভ। ঝাল ঝাল কি? ওরে বাবারে। ভালো লেগেছে? দারুণ। মানে ভালো ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। মোমোতে মাংস নেই সে তো ভাবতেও পারি না। মনিতা দিদি কষ্ট হচ্ছে আমরা একদম রামলুচু। এটা আবার কি সিকিমিজ ভাষা? ও মা, কষ্টছে মানে কষ্ট চাও মানে কেমন আছো? কেমন আছো? আচ্ছা, নাইস নাইস। এই এটা খুব ভালো খেতে, কিন্তু এরকম ধরে দাঁড়িয়ে থেকো না, মানে এখন তো তাহলে খেলাটা খেলা যাবে না, আর পুরোটা খেয়ে ফেলবো আমি একবারে। এত ভালো খেতে। আমাকে দাও আমাকে না, দাও, না, আমি না। দায়িত্ব নিয়ে নি। হ্যাঁ প্লিজ, দায়িত্ব নাও। আর কিছু রেখো আমার জন্য, সব খেয়ে নিও না, অসভ্য মেয়ে। দিদি তোমার জন্য খানদেরে থাকবে। খান দেড়েক নাকি? কি অসভ্য দেখেছো? থ্যাংক ইউ সো মাচ। আমি Thank পুরোটা you. খাবো খেলার শেষে। চলে যাও এখানে। আর টুনি গেল কই? আরে আয় এদিকে আয়। প্রেজেন্ট প্লিজ দিদি। এই যে, তোমরা কি টুনিকে চেনো? হ্যাঁ, কি করে বলো তো? প্রতিদিন দেখি। প্রতিদিন দেখো হ্যাঁ, টুনিকে? টুনি তো ফেমাস। যার স্কোর কম হয় তার পাশে এসে দাঁড়ায়, তাকে হেল্প করে। ওই দেখো। আজকে তো দিদি আমি আগেই এসে সবার সাথে পরিচয় করে নি, হ্যাঁ, কারণ আমার তো সেটিংটা করে রাখতে হবে না। কার সঙ্গে আবার সেটিং? সবার সাথেই তো সেটিংটা করতে হবে। এই যে শিবপুরে, আমাদের শিবপুরে মনিতাদির দোকান। দিদি এবার থেকে প্রতি সপ্তাহে আমি একবার করে মনিতাদির কাছে যাবো। হাওড়া শিবপুরে? হ্যাঁ। ওখানে আমার বাবার বাড়ি, ওখানে আমার মামার বাড়ি। ভালো তো ভালো তো, সে আমি মনিতাদির দোকানে মোমো খেয়ে ঠুকপা খেয়ে তোমাদের বাড়িতে থেকে যাবো। তোকে থাকতে দেবে না।
তারপরে দিদি শোনো, মনিতাদির কাছ থেকে আমি চলে গেছিলাম পিউদির কাছে। আচ্ছা, বর্ধমানে সীতাভোগ মিহিদানার ডিলটা করতে হবে তো, তাই জন্য আগে মোমো খাবে, তারপরে ডিলটা ওখানে আমি করে নিয়েছি। আচ্ছা, তারপর ওদিকে সে ওইদিকে যেতে আমার একটু ভয় লাগছিল পম্পাদির কাছে। আরে উনি তো লটকান না, তো আমার মনে হচ্ছিল আমাকে যদি লটকে দেন। নাকি লটকান। তারপর দিদি ওনার সাথেও কথাবার্তা হয়েছে। আচ্ছা, কি কথা হলো? এবার থেকে আমি যা পরবো উনি বলেছেন তার সাথে উনি আমাকে লটকান লটকে দেবেন। এই রে, মানে জামা প্যান্ট জুতো যা পরবে তার সঙ্গে লটকান। চুরি দেখো, সব থেকে কম স্কোর কার্ড পিউয়ের। এই তো বর্ধমানের পিউদি। চলে যাও বর্ধমানের পিউদির কাছে, গলাটা জড়িয়ে দাঁড়িয়ে পড়ো। দিদি এবার তোমার টাকাও বর্ধমান হবে। হ্যাঁ, ও ক্রমবর্ধমান হোক, সবারই টাকা, সেটাই চাই। আর এই রাউন্ডে সেটাই হয়। কে কমে আছে, কে বেশিতে আছে, এসব হিসেব এখন আর করে লাভ নেই। এক্ষুনি সব উল্টে পাল্টে যাবে, কারণ শুরু করব তিনজনকে নিয়ে এখনকার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। শুরু করি রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। হ্যাঁ বলো। মনটা করে উড়ু উড়ু, তারপরে বুকটা করে দুরু দুরু। আমি পম্পার উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লুটা দেখি। দুরু দুরু, বুকটা করে দুরু দুরু, মনে হচ্ছে ঠিক হয়েছে। মনে হচ্ছে ঠিক হয়েছে। পম্পা অলরেডি নাচতে শুরু করেছে। পিউ বা মনিতা অন্য কোনো গানের জন্য ট্রাই করবে? তাহলে 1000 টাকার জন্য কেউ খেলছো না। থার্ড ক্লুটা দেখে নি। ও বাবা, সোহম। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। পরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া, কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, নাচে রে নাচে রে। ওকে, পম্পা পেয়ে যাচ্ছে 1500 টাকা। নাইস। পম্পার কাছে ছিল 800 টাকা, 1500 টাকা যোগ হলো পম্পার কাছে এখন 2300 টাকা। নেক্সট গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু অডিও শুনবো। यस पियू। एक पल का जीना फिर तो है जाना, तौबा का लेके जाए। 1500 টাকার জন্য পিউ উত্তর দিয়েছে এক পল কা জিনা, ওটা লক করলাম। সেকেন্ড ক্লু শোনাচ্ছি, যদি তোমাদের মনে হয় অন্য কোনো গান তাহলে 1000 টাকার জন্য খেলতে পারো, আর যদি এটাই উত্তর হয় তাহলে আর বলে লাভ নেই, ও অলরেডি বলেছে। সেকেন্ড ক্লুটা শোনো। दुनिया में मेरा कोई अपना भी है, कोई अपना भी है। তাহলে আর কেউ ট্রাই করছো 1000 টাকার জন্য? নো। তাহলে শুনে নি গানটা, দেখে নি পিউ এর উত্তর সঠিক হলো কিনা। पल का जीना फिर तो है जाना, तोहफा क्या लेके जाइए ये बताना, खाली हाथ आए थे हम खाली हाथ जाएंगे, बस प्यार के दो मीठे बोल झिलमिलाएंगे, तो हंस क्योंकि दुनिया को है हंसाना, ऐ मेरे दिल